এই ধরনের ইনস্টাগ্রাম প্রোফাইল আজকের দিনে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই ধরনের ডিপি আপনার প্রোফাইলকে একটি অ্যাস্থেটিক লুক দেয়। আর সবথেকে বড় কথা হলো এই ধরনের ডিপি আপনি খুব সহজেই আপনার মোবাইল দিয়ে বানাতে পারেন, শুধুমাত্র পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের দিয়ে। সবার প্রথম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন। আর যদি আপনার মোবাইলে না থেকে থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিন আর প্রথমে যে টেক্সটটি আছে সেটা ডিলিট করে নিন। এবার এই বাটনটি ক্লিক করুন এবং কালো কালার সিলেক্ট করে নিন। এবার একটি সার্কেল শেপ সিলেক্ট করুন এবং শেপটিকে অ্যাডজাস্ট করে নিন। এবার রিলেটিভ পজিশন বাটনকে ক্লিক করুন এবং এই দুটি বাটন ক্লিক করুন। দেখবেন আপনার শেপটি একদম মাঝখানে চলে আসবে। এবার টেক্সচার বাটনে ক্লিক করুন। ধ্যান রাখবেন যেন সার্কেল শেপটি সিলেক্ট করা থাকে। টেক্সচার বাটনে গিয়ে ইমেজ বাটনটি ক্লিক করুন। এবার আপনার ফটোটি সিলেক্ট করে নিন। এবার 1:1 রেশিও সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নিন। ওকে, ডান। এবার এটাকে লক করে নিন যাতে করে ছবিটি সাইডে না চলে যায়। এবার একটি ওভারলে ডাউনলোড করতে হবে। তো প্রথমে আপনি গুগলে চলে যান। এবার সার্চ করুন টেক হাস্তি। প্রথমের ওয়েবসাইটটি ক্লিক করুন এবং সার্চ বারে সার্চ করুন ইনস্টা প্রোফাইল। এবার এই পোস্টটি ক্লিক করে স্ক্রল করুন। এবার এই ব্ল্যাক ওভারলে বাটনে ক্লিক করুন এবং এই ওভারলেটি ডাউনলোড করে নিন। এবার আবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে যান এবং ওই ওভারলেটি অ্যাড করে নিন। এটাকেও সার্কেল শেপের মতো অ্যাডজাস্ট করে নিন এবং লক করে দিন। এবার এটার ওপর টেক্সট অ্যাড করতে হবে। তার আগে একটি ফন্ট স্টাইল ডাউনলোড করতে হবে। এর জন্য মিনিমাইজ থেকে ওই পোস্টে আবার ফিরে যান। ব্ল্যাক ওভারলের ওপর একটি ডাউনলোড বাটন দেখতে পাবেন, ওটাকে ক্লিক করুন। এবার এটাকে ফাইল ম্যানেজারে গিয়ে একটি ফোল্ডারে পেস্ট করে দিন। আবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে যান এবং আপনার নাম লিখে নিন। এবার পজিশন অ্যাডজাস্ট করে নিন। এবার ফন্টে যান এবং মাই ফন্টে এবং ওই ফন্টটি অ্যাড করে নিন। আপনি যে ফোল্ডারে ফন্টটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে যান এবং অ্যাপ্লাই করে দিন। এবার রোড রেজ ফাইলে ক্লিক করুন। আবার অ্যাডজাস্ট করে নিন। এবার স্ট্রোকে যান এবং কালো কালার সিলেক্ট করে স্ট্রোক অ্যাড করে দিন। নেক্সট কালার বাটনে ক্লিক করুন এবং আপনি যে লেটারটি কালার করতে চান সেটা সিলেক্ট করে আপনার পছন্দের কালার সিলেক্ট করে নিন। আমি প্রথমে একটা জিনিস করতে ভুলে গেছি, যাক এখন করা যাক। পেন্সিল শেপে হোয়াইট কালারের স্ট্রোক দিলে আরও ভালো লাগতো। এখন করা যাক। প্রথমে শেপটিকে আনলক করে নিন এবং স্ট্রোক বাটনে ক্লিক করুন। সিলেক্ট করে স্ট্রোক এনেবল করুন এবং ইনক্রিজ করুন লেভেল 8 পর্যন্ত। ট্রান্সপারেন্ট করে নিন। নেক্সট এটাকে আলট্রাতে সিলেক্ট করে ডাউনলোড করে নিন।